হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে চা করা দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো আমার। গুঞ্জা তো এমনভাবে শুয়েছে, বিছানাটা গুটিয়ে টুটিয়ে একদম যাতা অবস্থা করে দিয়েছে। বিছানায় একভাবে ও থাকতে পারে না, ছটফট ছটফট করে। আর এই যে বালিশগুলো একদম বের করে দিয়েছে পুরো ভিতর থেকে। তো যাই হোক, বিছানা যদি খারাপ হয়ে থাকে, এই কাজকর্ম ভালো লাগে না। ঘরের মধ্যে মেন হচ্ছে বিছানাটা আগে সকালবেলায় ঠিক করা। তো আমি এক একদিন সময় পাই না ঠিক করার, সত্যি কথা বলতে। টিউশন পড়ানো থাকে, ওরা যখন ঘুম থেকে দেরি করে ওঠে, আমার চাটা খেয়ে দেয়ে তো পড়াতে লেট হয়ে যায় এমনি। তো তারপর একটা দিন আর কি মোচা এনেছিলাম আগের হাটে। তো মোচা বুঝতেই পারছো, থাকলে এমনি বাইরে যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় একটু আধটু করে। তো বাইরেগুলো তো পুরো কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মানে আজকে মোটামুটি 5 দিন হয়ে গেল মোচাটা পড়ে আছে। তো আজকে আমি ভাবলাম একটু ছাড়িয়েই ফেলি চলো। তো মোচাগুলো প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে, নিতে পারলাম না। কিছুটা নিলাম, টাইমের অভাবে জানো তো ছাড়াতে পারিনি। তো আজকে সকালবেলা একটুখানি টাইম পেলাম, ভাবলাম আগে ছাড়িয়ে ফেলি। খুব একটা বেশি কিন্তু হয়নি মোচাগুলো ছাড়িয়ে, বুঝেছো। তো তারপর আমার হাজব্যান্ড এই যে বেরিয়ে গেল বাইরে, মানে ডিউটিতে চলে গেল। আমি গেটটা লাগিয়ে দিচ্ছি। আর আজকে তো পড়ানো মনে হয় যেন নেই। আজকে বারটা ভুলে গেছি সত্যি বলতে। আজকে অনেক কদিন পর এডিট করছি, তো ভুলে গেছি গো, সরি তার জন্য। তো এবার থেকে চেষ্টা করবো প্রতিদিনের মতো দেওয়ার। কিন্তু আমার এটা অনেক দিন ধরে ভিডিও এডিটিংয়ের অভাবে আমি দিতে পারছিলাম না তোমাদের। তারপর মোচাটা তো আমার কমপ্লিট হয়নি ছাড়ানো, আবার চলে আসলাম। যেটুকু ছিল সেটুকু করে ছাড়িয়ে নিলাম। আর গুঞ্জাই দিকে পড়া করছে। আজকে পড়ানো নেই, আজকে মনে হয় শনিবার টনিবার হবে মনে হয় কিছু। আজকে শনিবারই হবে বা রবিবার। আজকে রবিবার, সরি, আজকে হচ্ছে রবিবার। কাল শনিবার ছিল, কালকে ঘর ঝাড়াঝুড়ি করেছিলাম, আজকে হচ্ছে রবিবার। তো আজকেও ঝাড়াঝুড়ি আছে কিছুটা, তোমাদের সাথে সেটা শেয়ার করব। বাথরুমগুলো পড়ে আছে পরিষ্কার করতে, বাথরুমগুলো চালা টালাগুলো সব, ঘরটাগুলো সব তো ছাড়া হয়ে গেছে। এই দেখো, খুব একটা বেশি হয়নি মোচাটা, একটু আলুটা বেশি বেশি করে দিয়ে করতে হবে। আর আমাদের মোচা তরকারি খেতে ভীষণই ভালোবাসি আমরা সবাই। মোচা তরকারি থাকলে ভাত আনান করবে আমাদের। তো কিন্তু ছাড়ানোর ঝামেলা প্রচুর পরিমাণে। রাতে টিউশন পড়ানো থাকলে তো আমার ছাড়ানো খুব প্রবলেম হয়ে যায়। আর যেহেতু সারা সপ্তাহ ধরে পড়ানো থাকে, শনিবার রবিবার ছুটি থাকে। এখন আমি মোচাগুলোকে কুকারের মধ্যে দিয়ে সিটি মেরে নেব। এখন আলুগুলো কাটিনি, আলুগুলো পরে কাটবো। আর এইদিকে গুঞ্জার এই যে এই বোর্ডটা একটুখানি আমি আঠা আটাবো বলে আসলাম। তো যা দেখছি ফেভিকুইক আঠাটা জমে গেছে। আর কিছু করা গেল না, আবার পরে একটা কিনে নিয়ে এসে আবার আটাবো। তো গুঞ্জা এখন পড়াশোনা করছে, কি বুঝতে পারছে না দেখে আমি একটুখানি ওকে বুঝিয়ে দিই। তারপর আবার কাজকর্মে পুরো লাগতে তো হবে, তাই না, পুরো দমে কাজকর্মে লাগতে হবে। তো গুঞ্জা এই বোর্ডটা ব্যবহার করতে চায় না, খুব বদমাইশি করে, বুঝেছো। তো গুঞ্জাকে একটু দেখিয়ে দিলাম, আর ওদিকে রান্নাবান্নাটা সেরে ফেলি, নইলে আমাকে তো ঝাড়তে লাগতে হবে, তাই না। তো এদিকে রান্নাবান্না করছি। এই যে মোচা তরকারিটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে মোচা তরকারি হচ্ছে, আর এদিকে কিন্তু ভাত হচ্ছে। আর ওদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডাল দিয়ে বড়া খেতে না ভীষণ ভালো লাগে। তো আজকে একটুখানি ছোলার ডাল দিয়ে বড়া ভেজে নিলাম। আজকে মাছ টাছ পাইনি, আর ডিমও আনিনি, বুঝেছো তো। কারণ আজকে হাট বার আছে, তো হাটে যাবো, দিয়ে যদি মাছ পাই ওটা করবো। তারপরে এই যে গরম গরম বড়া ভাজা নিয়ে নিয়েছি, মা মেয়ে মিলে। তো খাবো বলে আমার মেয়ে খাবে না, এই দেখো আমার পাতের মধ্যে তুলে দিচ্ছি, কীরকম দুষ্টু। তারপর যখন বললাম এক কামড় নিয়ে দেখ একটু, তাহলে ভালো লাগবে। একবার যেই এক কামড় নিয়েছে, বুঝেছো, আর মানে পুরোটা খেয়ে ফেললো একদম সঙ্গে সঙ্গে। তো যাই হোক, আমার কিন্তু ছোলার ডালের বড়া খেতে ভীষণই ভালো লাগে। আর যে ভাতের ফ্যানটা দেখলে, ওই ভাতের ফ্যানটা কিন্তু আমি ফেলিনি। ভাতের ফ্যানটা দিয়ে আজকে একটু গামছা আছে, গামছাগুলো না গরম জলের মধ্যে দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো গামছাটা একটুখানি গরম জলের মধ্যে দেবো, আলাদা এক্সট্রাভাবে গরম জল করিনি। তো তোমরা অনেকে এই পদ্ধতিটা ট্রাই করতে পারো। আমাকেও একজন দিয়েছিল এই পদ্ধতিটা, যে গরম জল করাভাবে আমাদের গামছাগুলো দেওয়া হচ্ছিল না একদিন। গরম জল করতে হবে করতে হবে করছিলাম, দিয়ে আর করার টাইম হচ্ছিল না। বলছে যে তোমার ফালতু গ্যাস পুড়িয়ে গরম জল করার দরকার কি, তুমি তো এমনিই করতে পারবে। তোমার ভাত যে রান্না করো, ভাতে যে ফ্যানটা থাকে, ওই ফ্যানটা দিয়ে তুমি গরম জলের মতোই ওটা হয়ে যায়। তো ওটা দিয়েই গামছা মাখিয়ে নিতে পারো। তো তারপর দেখো বাজার থেকে চলে এসেছি। তো বাজারে অলরেডি কিন্তু আমি নিয়ে চলে এসেছি, গুঞ্জাকে বাড়িতে রেখে গেছিলাম। আর আমি গেটটা লাগিয়ে আসলাম। এরপর বাজারে কী কী এনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাজার থেকে জানো তো মাছও এনেছি, এখন বাড়ছে কিন্তু অনেক। তো জানি না কখন কি করব। তারপর আবার সে ছোটো মাছ, মানে এখন বাজারে প্রচুর পরিমাণে ছোটোখাটো মাছ বিক্রি করছে। আর এটা একদম পুরো টাটকা ছিল, বুঝেছো। ওই জন্য একটুখানি টাটকা মাছ পেলাম, ভালো ভালো মাছ, বেশ বেলে মাছ ছিল, তারপর বাটা মাছ ছিল, এরকম মাছ ছিল। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটুখানি অল্প করে নিয়েই ফেললাম।
তো এখন বাজারে মাছ কিন্তু সস্তায় চলছে। তো যাই হোক অনেক অনেক আমদানি হয়েছে বর্ষার জন্য। তো এই যে অনেক অনেক সবজি নিয়ে এসেছি। বেশিরভাগটা আমি পেঁয়াজ এনেছি। আজকে পেঁয়াজের দামটা একটু কম ছিল। একটু বেশি করে নিয়ে নিলাম ওই জন্য। যেহেতু পুজো-টুজো আসছে এখন পেঁয়াজের প্রচুর দরকারও হবে। তো ওইজন্য একটুখানি নিয়ে নিলাম। তারপর দেখো এই যে আমার যে কাজকর্মগুলো ছিল বললাম না বাথরুমটা ঝাড়বো। তো যেহেতু বাথরুম-ফাথরুম ঝাড়া ছিল ওইজন্য একটুখানি ঝেড়ে নিলাম। আর এই যে গাছের গোড়ায় মানে নারকেল গাছে আমি কি দিলাম বলো তো ওটা? ওটা হচ্ছে সবজির খোসা পচা, খোসা পচা, ডিমের খোলা, ফল ইত্যাদি আরকি। ওটার মধ্যে আরকি আদার্স এসব জিনিসগুলো পচে গেলে একটা সুন্দর একটা সার তৈরি হয় জৈব। সেই সারটা ওটা বানাতে দিয়েছিলাম। আর নারকেল গাছের গোড়ায় দিলে নাকি বলছি খুব সুন্দরভাবে নারকেল ধরে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। সত্যিই আমিও জানতাম না যে এত ভালোভাবে নারকেল ধরে। আমাদের গাছে এবছর প্রচুর, প্রচুর নারকেল এসেছে বিশ্বাস করো এই শুধুমাত্র এই পচা দিয়ে। বুঝেছ? তো আমি কিন্তু ট্রাই করেছি। তোমরাও ট্রাই করতে পারো আমার কথা শুনে। যাদের নারকেল গাছ আছে তারাই কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করবে। দেখবে নারকেলে ভেসে যাবে গাছ। ছোট্ট গাছ আর বছর তো একটা নারকেলও আসেনি বিশ্বাস করো। কিন্তু এবছর আমি কি করেছি, যা খাই মানে ভাত থেকে শুরু করে আমাদের এখানকার কুকুরগুলো না ভাত যদি নষ্ট হয় আমাদের বাড়িতে এক্সট্রা, তো কুকুরগুলো কিন্তু আমাদের বাড়ির ভাত কিন্তু খায় না। মানে কারো বাড়ির ভাতই খায় না। তো ভাতগুলো কি করব তখন, ভাতগুলো আমি ফেলি না। মাংসের কাঁটা বলো, মাছের কাঁটা বলো সবটা আমি ওই নারকেল গাছের গোড়াতেই দিয়ে দিই। কারণ আমাকে তো ওটা ফেলে দিতেই হবে। আর কুকুরে খাবে না এখান ওখান পড়ে গড়ানোর থেকে নারকেল গাছের গোড়াতে পড়লে ওটা একটু সারে পরিণত হবে। বুঝতে পেরেছো তো? ওইজন্য ওটাকে আমি সবসময় নারকেল গাছে যা পাই বাড়ির আদার্স কিন্তু এমনি কাঁচা সবজির খোসা যদি ওটার মধ্যে দিয়ে দিই তাহলে পাড়ার ছাগলগুলো সেগুলো খেয়ে নেয়। ওইজন্য কাঁচা দিই না আমি। আমি সবসময় পচিয়ে একটু হালকা দিয়ে দিই তারপর। আর এদিকে দেখো মাছ-টাছ কিন্তু বেছে নিয়েছি। বেছে নিয়ে একটু ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাত বাড়ছি। মানে দুটো কাজ একসঙ্গে করছি কারণ প্রচুর লেট হয়ে গেছে অনেকটা। যে আজকে রবিবার দিন লাইভ করিনি। আর এদিকে রান্না-বান্না খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে মেয়েটা এই ঘুম থেকে জাস্ট উঠলো, উঠে বসে আছে। তো আমার একটু বাজারে কাজ আছে বেরোবো। ওকে বাড়িতে রেখে আসলাম। তোকে একবার এক ঝলক বললাম যে আমি আসছি। কিন্তু ও টিভিতে এত মত্ত কানেই ঢোকালো না আমার কথা। তো যাই হোক একটু সোনার দোকানে কাজ ছিল। তারপর একটুখানি এই যে কাপড়ের দোকান গেলাম। কাপড়ের দোকানে কিছু সেই একবার জামাকাপড় কিনতে এসেছিলাম। একটু বাকি ছিল ওটা মিটালাম। এই দেখো আমার সোনাকে নিয়ে যায়নি বাজারে বলে কি কান্না করছে বলে বলে দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি সোনার মুখটা দেখি গো ও সোনাই ও সোনাই ও সোনাই দেখছো যেরকম দুষ্টুমি হ্যাঁ। তারপর চলে আসলাম রাত্তিরের খাবার বানানোর জন্য। তো এই যে রাত্তিরে রুটি বানিয়ে ফেলেছি আর মোচার তরকারি তো আছেই। জমে যাবে খাবারটা জাস্ট। মোচার তরকারি আমাদের এমনিই ভীষণ প্রিয়, ভীষণ। তো যাই হোক গুঞ্জাকে একটুখানি খাইয়ে দিচ্ছি। তারপর আমরা পরে খাওয়া-দাওয়া করব। আগে গুঞ্জাকে খাইয়ে দিই। ওকে না খাওয়ালে শান্তি নেই। ওকে খাইয়ে দিয়ে আমরা স্বামী-স্ত্রী দুজনে একসঙ্গে বসে খেতে পারবো। আর আমার হাসব্যান্ড আজকে ১ কাঁদি তাল এনেছে, পাকা তাল। তোমাদের দেখানো হয়নি। মানে এগুলো এখন একটু শক্ত, শক্ত আছে, থাকলেই পেকে যাবে। তো ওই তালটা আমি এখনও ঘরে ভরিনি জানো। ১ কাঁদি তাল তো তুলতে পারছি না। ছেঁচুড়ে, ছেঁচুড়ে নিয়ে যাচ্ছি। কি আর করব। আর এক হাতে ক্যামেরা করছি। রাত্তির হয়ে গেছে। সেই দুপুরবেলায় এনে দিয়েছে। বাড়ি ঢুকেই বলবে, "এখনও তালটা ভরোনি উঠোন থেকে?" তো আমি এখন ওই জন্য ভরছি। এখন যেহেতু ও বাড়ি ঢোকেনি এখন ভরে নিলাম। এই যে ওর বাপি বাড়ি চলে এসছে। এসেই কিন্তু পুজোর বাজার নিয়ে চলে এসছে। দেখাতে শুরু করে দিয়েছে দেখো মানে আমার কাকা শ্বশুর আমাদেরকে প্রত্যেক বছর পুজোতে জামাকাপড় দেয়। এবছরও সেম তাই দিয়েছে। তো গুঞ্জা এখন তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে গুঞ্জার জামা। আর নিচেতে যেটা দেখলে ওটা হচ্ছে মায়ের শাড়ি ব্লাউজ সায়া। গুঞ্জা তোমাকে অবশ্যই খুলে দেখাবে তোমাদের জামাটা। আর এটা হচ্ছে আমার হাসব্যান্ডের জামা। জাস্ট অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা জামা প্যান্ট আমার হাসব্যান্ডের। আর আমার শাড়িটা তো আছেই তোমাদের দেখাচ্ছি চলো। এই যে এটা হচ্ছে আমার শাড়ি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে শাড়িটা কেমন হয়েছে। ঠিক আছে? আর আমার তো খুবই পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা। তো জানি না তোমাদের কেমন লাগলো? অবশ্যই জানাবে আমাকে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? আর হচ্ছে গুঞ্জা এবার গুঞ্জার জামাটা দেখাচ্ছে খুলে। ঠিক এই যে গুঞ্জার জামাটা কত সুন্দর হয়েছে। গুঞ্জার তো ভীষণ, ভীষণ পছন্দ হয়েছে। একটুখানি ছাদের মধ্যে আসলাম। আজকে যে চন্দ্রগ্রহণ আমার খেয়ালই ছিল না, বুঝেছো? ওই জন্য একটুখানি দেখতে আসলাম যে চন্দ্রগ্রহণটা আদৌ কি দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখো এত এত মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশের মধ্যে। কিভাবে চন্দ্রগ্রহণ দেখবো তোমরা একটুখানি বলো আমাকে। আর তোমাদের এবার কিভাবে দেখাবো আমি, তাই না? তো চলো যাই হোক, এত ভালো লাগছে ছাদের মধ্যে। ঘরের ভিতরে এতটা পরিমাণে গরম আর বাইরে দেখো
হালকা মৃদুমন্দ গাছের পাতাগুলো নড়ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু সেরকম পরিমাণে যে প্রচুর হাওয়া তা না, বাট ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা, যে গরম করছে না। আর আমার গাছপালাগুলো আজকে বিকেলে আমি একটু বাজারে বেরিয়েছিলাম, জল দিতে একদম খেয়াল নেই। দেখো গাছপালাগুলোর অবস্থা কি হয়েছে। এই যে গাছগুলো সব শুকিয়ে গেছে, কালকে সকালে উঠেই দিতে হবে গাছগুলো জল। এই যে দেখো কি হাল হয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।